বহুদিন বাদ এসএন একাডেমির তরফ থেকে, কারণ এটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এডুকেশনাল প্ল্যাটফর্ম, সাজেশনস বলো বা কোনো টপিক বলো বা কোনো টিপস বলো বা যে কোনো বলো, শিক্ষণীয় জিনিস ছাড়া এখানে আর কিছু আপলোড হয় না। তো সেখানে আমি মাঝে মাঝে কিন্তু চাকরির খবর নিয়ে আসি। চাকরির খবর তখন নিয়ে আসি যতক্ষণ না আমি সেটাকে যাচাই করছি, যতক্ষণ না সেটাকে আমি ভেরিফিকেশন করছি, এবং যখন সেটা আমার মনে হয় যে হ্যাঁ 100% অ্যাসিওর যে সেটাকে তোমরা বিশ্বাস করতে পারো, বা যখন আমার মনে হয় যে একদম রিলায়েবল, কোনো রিস্ক নেই, আমি তারপরে সেই ভিডিওকে আপলোড করি। তো আজকে ঠিক সেরকম চাকরি যে প্রার্থীরা রয়েছে, যারা বহু জায়গায় বহুভাবে ট্রাই করছো পাচ্ছ না, তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ নিয়ে এসে দিয়েছি। তাদের জন্য আজকে তোমরা, আমি এইটুকু বলে দিচ্ছি যে তোমরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের কিছু প্রমাণও দেখাবো, তোমাদের কিছু ইমেজ দেখাবো, এবং তোমাদের আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারটা তোমরা ডাইরেক্ট কল করে নেবে। তোমাদের যদি এই ভিডিও দেখার পরও কোনো রকম কোনো সন্দেহ বা শঙ্কা বা কোনো রকম ডাউট থেকে যায়, এই নাম্বারটা ডাইরেক্ট ফোন করে তোমরা কিন্তু কল করে কথা বলতে পারো, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। এমনকি তাদের এটা বলা রয়েছে যে তারা, অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট বা তোমাদের মতন প্রিয় দর্শকরা যদি চাকরিমুখী কিছু করতে চায়, তারা আগে সেখানটা গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ভেরিফিকেশন করুক, তারপরে তারা জয়েন করুক। এইটা হচ্ছে তাদের কথা। তাই সেরকম একটা জায়গা দেখার পর তারপরে এই ভিডিও আপলোড হচ্ছে। তো চলো, এর থেকে ভরসার কিছু করা যায় না। এমনকি সেরকম সেক্টরে আমার দুটো মানে স্টুডেন্টস অলরেডি কিন্তু তারা কর্মরত অবস্থায়, অলরেডি আমার দুটো স্টুডেন্ট সেখানে কাজ করছে। তাই এর থেকে বড় বিশ্বাস আর ভরসা কি করা যায়? দেখো, সব থেকে বড় বিশ্বাস হচ্ছে আমি এসএন একাডেমি আপলোড করছে, মানে আর কিছু লাগবে না। এবার তোমাদের বলে দিচ্ছি এই পয়েন্টগুলো ভালো করে শোনো, যে তোমাদের জবটা কেমন হবে। ওকে, 2 নম্বর লোকেশনটা কোথায়, 3 নম্বর ট্রেনিং কত মাস চলছে। ট্রেনিং তো তোমাদের নিতেই হচ্ছে, কারণ তারা ট্রেনিং দিয়ে রেডি করে তোমাদের জব দেবে। তারপর হচ্ছে ট্রেনিং শেষে প্লেসমেন্ট, অর্থাৎ তোমাদের যে জবের গ্যারান্টি কতটা রয়েছে এবং সেটা ঠিক কি রকম। আচ্ছা, সিট কি রকম, মানে যে সিট রয়েছে সে তাদের কিন্তু একটা সিট রয়েছে, একটা ক্যাপাসিটি। তোমাদের বলে দিচ্ছি, এই জবটা হচ্ছে একটা লিমিটেড কোম্পানির আন্ডার তোমরা জব করছো। লিমিটেড মানে হচ্ছে সেখানে কিন্তু আনখাই হাজার হাজার স্টুডেন্ট যেতে পারবে না, হাজার হাজার যে কেউ চলে যেতে পারবে না, কারণ এখানে যোগ্যতারও ব্যাপার রয়েছে এবং সিট লিমিটেড রয়েছে। তাই তোমাদের সিট কিন্তু লিমিটেড, যেহেতু কোম্পানিটাই লিমিটেড। এরপরে হচ্ছে 5 রকমের কোর্স তোমাদের এখানে করাবে। ওকে, 5 রকমের কোর্স তোমাদের করাবে, কোর্স গুলো তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে হ্যাঁ, কোন কোর্সের জন্য কি যোগ্যতা রয়েছে, তোমাদের এজ কেমন লাগবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এরপরে মাইনে কত রয়েছে, অর্থাৎ তোমরা যে 3 মাস ট্রেনিং করবে, 3 মাস ট্রেনিং করার পর চাকরি বেঁধে নাও। অর্থাৎ তোমরা এইটুকু আজকে জোর গলায় বলে দিচ্ছি, ট্রেনিং এর প্রথম দিন তোমরা জেনে নেবে যে তোমরা 3 মাস পর চাকরি করছো, কারণ এরকম গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে, 3 মাস পর তোমাদের চাকরি 100%, একদম 100% প্লেস অ্যাসিস্টমেন্ট, অর্থাৎ 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে, কথার মানে হচ্ছে তোমাদেরকে তাদেরকে চাকরি দিতেই হবে, এরকম একটা কিন্তু সেখানে নিয়ম রয়েছে। তার মানে বুঝতে পারছো তো যে 3টে মাস করার পর চাকরি কনফার্ম। এবং চলো আরো বিস্তারিত বলছি, গোটা ভিডিওটা দেখতে থাকো। একটু হয়তো লম্বা হতে পারে, কিন্তু আজকের এই ভিডিও যার যার কাছে পৌঁছাবে তারাই ভালো করে শুনবে। লিমিটেড সিট, তারাই কিন্তু যে নাম্বার তোমাদের দিয়ে দেবো, তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। ওকে, তো চলো, এরপরে হচ্ছে ট্রেনিং চলাকালীন, অর্থাৎ যে ট্রেনিং চলবে চলাকালীন, যদি তুমি কোনো স্টুডেন্টস হও, যদি তুমি পড়াশোনার মধ্যে রয়েছো, বা ট্রেনিং চলতে চলতে দেখা গেল কোন রকম তোমার কোনো লিভ দরকার, 10-15 দিনের ছুটি দরকার, সেখানে তোমাকে মেডিকেল লিভ দেখাতে হবে। মানে এই সুবিধাটাও রয়েছে যে ট্রেনিং চলাকালীন ওখানে কিন্তু নিয়ম রয়েছে যে 72 ডেজ কিন্তু তোমাকে অ্যাটেন্ডেন্স থাকতেই হবে সেই ট্রেনিং এ। কোন রকম দেখা গেল খুব একটা বিপদ হলো, কারণ না হোক ভগবান করে, কিন্তু যদি হয় তাহলে তারা মেডিকেল লিভ যদি দেখে না তোমার কাছে, তারা গভর্নমেন্ট পোর্টালে সেটাকে আপলোড করে তোমার জন্য ছুটি স্যাংশন করে দেবে। এরপর নেক্সট হচ্ছে, মানে এতটাই সেখানে সিকিউর ব্যবস্থা রয়েছে। এরপরে হচ্ছে তোমাদের 3 মাস ট্রেনিং কমপ্লিট করার পর কিন্তু এনএসডিসি তোমরা সার্টিফিকেট পাচ্ছ। এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে
তোমরা কিন্তু সার্টিফিকেট পাচ্ছ। এর থেকে বড় আর কিছু হয় না। এরপরে তোমাদের কিন্তু হ্যাঁ, এবার কথা হচ্ছে তোমাদের সব ডিটেলস তোমরা যখন জয়েনিং করছো, তোমরা যখন ট্রেনিং এ জয়েনিং করছো, তোমাদের সব ডিটেলস কিন্তু গভর্নমেন্ট পোর্টালে কিন্তু আপডেট করা হবে। এর থেকে ভরসা আর কি করা যায়, এমন একটা জায়গা, লিমিটেড জায়গা। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের আর কিছু নেই, তবে গভর্নমেন্ট পারমিশন, অর্থাৎ গভর্নমেন্ট পারমিশন দিয়েছে। এখানে তিনটে জায়গারই কিন্তু অথরিটি দেওয়া আছে যে তিনটে জায়গাতে কিন্তু তাদেরকে প্লেসমেন্ট দিতে পারে, তার বেশি এখন তারা দিতে পারবে না। হয়তো বর্তমান বা পরবর্তীকালে আস্তে আস্তে প্লেসমেন্টের জায়গা বা লোকেশনটা বড় হতে পারে, কিন্তু আপাতত তিনটে জায়গাতে লোকেশন রয়েছে। কোথায় কোথায় সেটাও তোমাদের আজকে ভালো করে বলে দিচ্ছি। তো চলো শুরু করি। প্রত্যেকটা যে কোশ্চেন গুলো আজকে বললাম, জব কেমন, লোকেশন বা তোমাদের মাইনে বলো বা যা কিছু, হ্যাঁ, এবার তোমাদের এখানে পিএফ, ইএসআই এইসব জিনিসগুলো রয়েছে, তোমাদের সবকিছু বলে দিচ্ছি, ভালো করে তোমরা শুনে নাও। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কোথাও বিন্দু মাত্র স্কিপ করবে না, কারণ এই ভিডিও, আজকের এই ভিডিও এসএন একাডেমির তরফ থেকে আপলোড হয়েছে, মানে কিন্তু আমি খুঁটিনাটি তথ্য জেনে তারপরে আপলোড করেছি, যাতে তোমরা কেউ নিরাশ না হয়ে ফিরে যেও না। ওকে, তো চলো ভালো করে বলে দিচ্ছি, ভালো করে শোনো। প্রথমে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের যেখানে তোমরা ফোন করবে, ফোন করলে সেখানে তোমাদের সব বলে দেবে। আমিও তোমাদের ভালো ডিটেলসে বলে দিচ্ছি, কারণ আমি একটু সহজ ভাষাতে বলতে ভালোবাসি, একদম সহজ ভাষায়। প্রথমেই হচ্ছে, যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে তোমরা গোটা ভিডিওটা দেখো। হ্যাঁ, তোমরা ইন্টারেস্টেড হলে যে আমরা কাজটা যুক্ত হতে রাজি আছি, তার জন্য 3 মাস ট্রেনিং যদি নিতে হয় তো নেবো, কোনো অসুবিধা নেই। কারণ এমনি চাকরি খুঁজতে খুঁজতে বহু বছর বহু সময় নষ্ট করে ফেললাম, আর 3টে মাস নষ্ট করা এমন কিছু ব্যাপার নয়। তাহলে তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা তোমাদের হচ্ছে কিন্তু বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার, যেটা সেন্টারটা তোমরা 3 মাস ট্রেনিং করবে, বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এই বন্ধন নামটা শুনে কিন্তু কি ভেবো নি আনা যে তোমাদেরকে লোন তুলতে যেতে হবে, হ্যাঁ, তোমাদেরকে মানে যেগুলো হয় আর কি, ওরকম কিন্তু ব্যাপারটা নয়, ওরকম কিচ্ছু ব্যাপার নেই। অফিসিয়ালি ভাবে তোমাদেরকে 3 মাস ট্রেনিং দেওয়া হবে, তারপরে সুন্দর ভালো জায়গা তোমরা কিন্তু পুরোপুরি চাকরি পাচ্ছ। উত্তরপাড়া বালি বলে যে স্টেশন রয়েছে কলকাতার দিকে, বালি স্টেশনে নামছো, সেখানে উত্তরপাড়ায় কিন্তু সেন্টারটা রয়েছে, সেখানে তোমরা ট্রেনিং এর জন্য 3 মাস জয়েন করছো। এবার তোমাদের বলে দিচ্ছি, জব হচ্ছে একটা লিমিটেড কোম্পানির মধ্যে জব করছো। এরপরে হচ্ছে লোকেশন, তোমাদের বলে দিচ্ছি যে তোমরা 3 মাস যে ট্রেনিং করবে, 3 মাস ট্রেনিং করার পর কিন্তু তোমরা 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট পাচ্ছ, 100%। অর্থাৎ তোমাদের কিন্তু পুরোপুরি বলে দেওয়া আছে যে তোমাদের কথা, যারা ট্রেনিংটা দিচ্ছে তাদেরকে জব দিতেই হবে, যাদের ট্রেনিং নিচ্ছে। মানে বোঝো, তুমি যদি ট্রেনিং এ ঢুকে যাচ্ছ, তোমার জব পাকা, ধরে নাও কনফার্ম তুমি জব পাচ্ছই, একদম পাচ্ছ। এখনো মজাদার জিনিসটা তোমাদের বলিনি, সেটা বলছি, একটু ধৈর্য ধরো, কারণ সেটার জন্য এইগুলোকে শুনতে হবে। এরপরে কথা হচ্ছে, আমি তোমাদের বলেছিলাম এখানে ট্রেনিং চলবে 3 মাস, 3 মাস ট্রেনিং করার পর, আর এদের 3 মাস 3 মাস করে ট্রেনিং চলে। ওকে, এখানে 3 মাস 3 মাস করে ট্রেনিং চলবে। 3 মাস ট্রেনিং স্টার্ট হয়ে গেলে সেখানে কিন্তু আর নেওয়া যাচ্ছে না, কিন্তু নিলে তাদেরকে আবার পরে 3 মাসের জন্য একটা ওয়েটিং লিস্টে রাখা হয়। যেই 3 মাসের কোর্স কমপ্লিট, তাদেরকে পুরোপুরি সব কটাকে চাকরিতে জয়েন করে দিয়ে আবার 3 মাস কিন্তু শুরু হলো তোমাদেরকে নিয়ে, এইভাবে কিন্তু হবে। আচ্ছা, এবার যাচ্ছি ট্রেনিং শেষে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট তো বটেই, পাচ্ছই, চাকরি পাচ্ছ কনফার্ম। এরপর হচ্ছে সিট লিমিটেড, মানে হচ্ছে মিনিমাম হয়তো খুব জোর 70 থেকে 100 জন, তার বেশি তারা নিতে পারবে না। এটা তাদের নিয়মের মধ্যে আছে যে তোমরা মানে কি বলবো, এক্সেস নিতে পারবে না আর কি। নেক্সট হচ্ছে কোর্স 5টা রয়েছে। কি কি কোর্স রয়েছে? কোর্সগুলো হচ্ছে, আমি যেটা পড়ছি সেটা আমি স্ক্রিনেও দেখিয়ে দেবো, যে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং এই একটা কোর্স রয়েছে, আইটিইএস বিপিও সেক্টর রয়েছে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন রয়েছে, নেক্সট হচ্ছে তোমাদের ওয়্যারহাউস এক্সিকিউটিভ রয়েছে, আর মাইক্রো ফাইন্যান্স রয়েছে। এই কোর্সগুলোর সঙ্গে তোমাদের যেটা বিনামূল্যে শেখানো হবে সেটা হচ্ছে অ্যাডভান্স মাইক্রোসফট অফিস এবং ইংলিশ কমিউনিকেশন। এই দুটো ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের শেখানো হবে। এই ক্লাসগুলো বাইরেতে কিন্তু পয়সা দিয়ে করতে হয়, তোমরা জানো, বিনামূল্যে শেখানো তোমরা 3 মাসের মধ্যে তোমাদের শিখিয়ে দেবে। কারণ এই জিনিসগুলো না শিখলে তোমরা তো কম্পিউটার চালাতে জানবে না। কম্পিউটারের কাজ অবশ্যই আছে, ওই জন্য কম্পিউটারটাও শিখিয়ে দিচ্ছে, এবং কমিউনিকেশন করতে পারবে তার জন্য সেটাও তোমাদের বিনামূল্যে শিখিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে, হ্যাঁ, কোর্স প্রস্তুতির যোগ্যতা রয়েছে, অর্থাৎ ধরো হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং যে পার্ট রয়েছে সেখানে তো 18 থেকে 30 বয়স হতে হচ্ছে, এবং তোমাদের যোগ্যতা লাগছে এইচএস পাস করতে হবে। তারপরে রয়েছে মাইক্রো ফাইন্যান্স যেটা রয়েছে, এক্সিকিউটিভ যেটা রয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 30, যোগ্যতা এইচএস পাস। তারপরে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন যেটা রয়েছে, মানে এয়ার রিপেয়ারিং যেটা রয়েছে, এসি রিপেয়ারিং, 18 থেকে 32, ক্লাস 10, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস 10 এর যোগ্যতা হলেই যথেষ্ট। এরপরে আইটিএস বিপিও যে সেক্টর রয়েছে, 18 থেকে 32 হচ্ছে তোমার এজ, ক্লাস 12
হচ্ছে যোগ্যতা, লাস্ট হচ্ছে ওয়্যার হাউস এক্সিকিউটিভ অর্থাৎ হচ্ছে 18 থেকে 30 হচ্ছে এজ হবে, এবং তোমাদের ক্লাস হচ্ছে অর্থাৎ যোগ্যতা হচ্ছে 12 পাস। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা এবং এজ তোমাদের বলে দেওয়া হলো। এরপরে প্রশ্ন ছিল মাইনে কত। দেখো মাইনে তোমাদের বলে দিচ্ছি, যেটা আমার এখানে যে ছবি তোমাদের দেবো সেই ছবিটা কিন্তু উল্লেখ করা আছে। তোমাদের মাইনে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে মিনিমাম 16,500 টাকা তোমাদের কিন্তু পার মান্থ একটা স্যালারির ব্যাপার রয়েছে। 16,000 পার মান্থ কিন্তু স্যালারির ব্যাপার রয়েছে। হ্যাঁ, এবার তোমার মেরে খেটে কিন্তু হয় 10 থেকে 12 তোমরা হাতে পাচ্ছ, কারণটা হচ্ছে তোমাদের এখানে কিন্তু পিএফ ইএসআই এই জিনিসগুলো রয়েছে, তোমরা বুঝতেই পারছো, এগুলো তোমাদের তো একটা ফান্ডে জমাই হবে, ওই জিনিসটাও কিন্তু সুবিধা রয়েছে এখানে, ভাবো ওই সুবিধাটাও রয়েছে। আচ্ছা, স্যালারি বলে দিলাম। এরপরে তোমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে লেখা আছে এনএসডিসি, অর্থাৎ তোমাদের 3 মাস কোর্স কমপ্লিট করার পর 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট তো রয়েছে। 3 মাসের পর এনএসডিসির তরফ থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবার তোমাদের বলে দিচ্ছি সব থেকে যেটা একটা বড় কথা হচ্ছে তোমাদের 3 মাসের একটা ফি দিতেই হবে এদেরকে, যেটা হচ্ছে পুরোপুরি গভর্নমেন্ট পোর্টালে যুক্ত হবে, কোনো রকম তাদের কাছে যাবে না, এটা পুরোপুরি ফিটা গভর্নমেন্ট পোর্টালে যাচ্ছে। অর্থাৎ তোমাদের ওখানে 3,500 মতন সামথিং একটা ফি লাগবে, এই ফি দিয়ে তোমরা ট্রেনিং এ ঢুকছো, আর 1 টাকাও লাগবে না। 3 মাস কমপ্লিট, জয়নিং লেটার তোমার হাতে, এনএসডিসি উইথ এনএসডিসি সার্টিফিকেট নিয়ে 100% প্লেস অ্যাসিস্ট্যান্ট নিয়ে একদম তোমাদের কিন্তু জব হচ্ছে গ্যারান্টিড। কারণ আমি নিজে যাচাই করার পর এই ভিডিও আপলোড করেছি, আমি কোনোদিন ভিউজের জন্য ভিডিও আপলোড করি না। আমি তাই যতক্ষণ না কোনো জেনুইন জায়গা পাচ্ছি ততক্ষণ আপলোড করি না। নাহলে বলো ভিউজের জন্য যদি আপলোড করতেই হতো তাহলে প্রতিদিন একটা না একটা আমি আপলোড করতে পারতাম, কেন করছি না? তো আজকে যখন আমি একটা জেনুইন জায়গা পেয়েছি তখন আমি মনে হলো যে না, এটাকে আপলোড করে দেওয়া উচিত আছে। কারণ অনেক অনেক স্টুডেন্টস রয়েছে, অনেক অনেক দর্শক রয়েছে যারা এটাকে দেখছে, যাদের অনেক অনেক টাকা বহু জায়গায় লস চলে গেছে। তোমরা জাস্ট 3,500 মতন যে ফিস লাগছে, তোমরা জাস্ট এইখানটায় এই প্ল্যাটফর্মে যদি বিশ্বাস করো, ঠিক আছে চলো আবার বিশ্বাস করতে হবে না, আমি তো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তাদের সেই নাম্বারে তোমরা নিজেরা ফোন করে নিজেরা সেই জায়গায় গিয়ে যাচাই করে তারপরে তোমাদের যদি ঠিক মনে হয় তোমরা তারপরে সেখানে কিন্তু পেমেন্ট করে তোমরা 3 মাস ট্রেনিং করবে। তোমাদের সন্তান অর্থাৎ আপনাদের সন্তান বা তুমি যদি সেখানে জয়েনিং করলে, জানবে 3 মাস পর আপনার সন্তান বা তুমি কনফার্ম একটা সার্ভিস করছো, এটা কিন্তু লিখে রাখো। ওকে, তো চলো বেশি কথা বলছি না, যত পারবে ভিডিওটাকে শেয়ার করো, যত পারবে ভিডিওটাকে শেয়ার করো। বলে দিচ্ছি নাম্বারটা যোগাযোগ করে নিয়ে তোমরা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে নেবে, তারপর সেখানে গিয়ে যাচাই করে তোমরা নিজেদের মধ্যে দেখে নেবে। আমার কর্তব্য ছিল তোমাদের একটু হেল্প করা, আমি সেটা করে দিচ্ছি। তোমরা পারলে তোমাদের মতন করে এই ভিডিওটাকে যত বন্ধু রয়েছে তাদের শেয়ার করো, কারণ ওই একটা শেয়ারে অনেক অনেক বন্ধু অনেক অনেক জনের উপকার হতে পারে। তাই তোমরা এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যদি এরকম টাইপের আরো ভিডিও তোমরা পেতে চাইছো। এখানে দেওয়া মানে জানবে যে আমি যাচাই করে দিচ্ছি, আমার আপলোডেড ভিডিও মানে হচ্ছে যাচাই করা ভিডিও আপলোড করছি, এবং তোমাদের নাম্বার তো দিয়ে দিচ্ছি। এর থেকে বড় মানে ভরসা আর এর থেকে বড় সাহস কোথাও নেই। নাম্বার দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট কল করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, যত পারো ছড়িয়ে দাও। চলো।